নমস্কার, 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিনের শুরুতেই প্রথমেই আমি 9টা 29 নাগাদ 46,500 কলের আমি একটা 5 লট কিনি। প্রথম যে আমার ট্রেডটা হয় সেটা খুব তাড়াতাড়ি ঘটে। 415তে কিনে প্রথমে কিছুটা ওঠে এবং 400-700 টাকার মতো আমার প্রফিটও দেখায়, কিন্তু মোটামুটি আমি 20 পয়েন্টের আগে আমি প্রফিট বুক করার ইচ্ছা আমার ছিল না, কারণ আমি মনে হয়েছিল মার্কেট উপরে উঠবে। তার জন্য যখন দেখি যে যখন নেমে আসছে, যখন 417 মানে 2 পয়েন্ট নিয়ে আমি বেরিয়ে যাই। তো তারপরে কিন্তু আমি ওই একই স্ট্রাইক প্রাইসে 46,500তে 5 লট কিনি 386তে, এবং সেখানে আমার যথেষ্ট ভালো প্রফিট হয়। 403-এ বিক্রি করে 1,464 টাকার মতো আমার লাভ দেখায়। এরপরে যখন মার্কেট একটা ব্রেকডাউন দেয়, মার্কেট যখন দিনের একদম সর্বনিম্ন নেমে আসে, সেই সময়তে আমি কিনি 398-এ 5 লট কেনার পরে। কিন্তু সেটাতে আমার প্রথমে প্রফিট দেখালো, প্রথমে কিছুটা প্রফিট দেখায়, কিন্তু তারপরে যখন ওটা অনেকটাই লসে চলে আসে, আমি কিন্তু সবথেকে বড় কথা কি, আমার উচিত ছিল না হোল্ড করা অতটা, যেহেতু আমি মোমেন্টাম ট্রেডিং করছি। এবং ঠিক আছে, আমি পরে আবার যখন আমার কনভিকশন যেটা ঠিক আছে সেখানে ঢুকবো, তাহলে আমি আবার সেকেন্ড স্ট্রাইকটাই আমি বাই করবো, যেমন করে আমার দ্বিতীয় ট্রেডে আমার প্রফিট হলো। কিন্তু এখানে আমি ভুল করে বসলাম কি, আমি এটাকে হোল্ড করে রাখলাম। আপনারাও দেখতে পারবেন এখানে নিশ্চয়ই যে 5 লট আমি হোল্ড করে আছি 398-এ কিনে, এবং সেটা প্রথমে আমাকে কিন্তু সুযোগ দিয়েছে অনেকবার বেরিয়ে যাওয়ার। আমাকে অনেকবার 1,000 টাকার মতো লস দেখালো, সেখান থেকে আবার 400, 500, 600 টাকার মতো চলে আসে। কিন্তু আমি সবসময় সেই আবার হোপ ট্রেডিং মতো যে না, আমার যে হিসাব, আমার যে কনভিকশন, সেখানে তো এটা উপরে উঠবে। কিন্তু তারপর যখন দেখি না উঠছে না, তখন কিন্তু আমি 364-তে সেটাতে আমি ওটা বিক্রি করে দিই, এবং সেখানে আমার কিন্তু লস হয় প্রায় 2,000 টাকার মতো। কিন্তু তারপরে আমার কনভিকশনে মেলে, এবং যখন আবার আমি দেখি যে না ব্রেকডাউন দিয়েছে এবং নিচে দিকে নামছে, তখন আমি 384-তে আবার আমি 5 লট কিনি, এবং সেটা আমি 401-এ মানে প্রায় 17 পয়েন্টের মতো করে প্রফিট আমি বুক করি। আপনারা এখানে দেখতে পাবেন যে এই দ্বিতীয় যে ট্রেডটা, সেখানে আমি কীভাবে প্রফিট করি, এবং প্রফিট করার ফলে 2,000 টাকার যে লস, সেইটা আমার অনেকটা মেকআপ হয়ে ওই 1,100 সামথিং আমার লসে দাঁড়ায়। মানে মোটামুটি আমার দুটো পুটে আর দুটো কলে ট্রেড করে ওই 160-70 টাকার মতো আমি আজকে তখন সেই মুহূর্তে আমি প্রফিটে থাকি। তো তারপরে কিন্তু আরও বেশ কয়েকটা ছোটোখাটো ট্রেড করি, যাতে কয়েক সময় কয়েকটা পয়েন্ট আমার চলে যায়, কয়েক সময় আমার কয়েকটা পয়েন্ট আমার পাই, এবং দিনের শেষে কিন্তু আমি আবার ওই কলেই বেশ কয়েকটা ট্রেড করে আমি প্রফিটে আজকে দিনটা শেষ করি, এবং আমার প্রায় দিনের শেষে প্রফিট হয় 1,947 টাকা। যদিও লাস্ট যে ট্রেডটা আমি নিয়েছিলাম মাত্র 3-4 পয়েন্ট সেখানে প্রফিট হয়েছিল, তো সেটা আমি ট্রেডটা আমি রেকর্ডিং করতে পারিনি। তো এই আর কি, আজকে দিনের শেষে ওই ঘরে ঘরে যদি 600-700 টাকার মতো আমার ব্রোকারেজ যায়, তো 1,500 টাকা বা 1,300 টাকার মতো আজকে আমার প্রফিট দেখায়। কিন্তু আজকেও যে আমি ভুলটা করে বসি, সেটা হচ্ছে যে আমি ওভার ট্রেডিং করি। মানে প্রথম কথা হচ্ছে, ঠিক আছে চলো আজকে আমার বেশি প্রফিট হলো না, তো হলো না, কিন্তু ওই যে না কেন হবে না, বা আমি সবসময় তো মার্কেটের সুযোগের সন্ধানে ছিলাম যে চলো এখানে আমার হয়তো একটা চান্স আছে। প্রত্যেকটা ক্যান্ডেলই তো দেখাবে, যেমন এখানে দেখুন আমি কিন্তু আমার সেট আপের বাইরে গিয়ে আমি প্রফিটটা করি। এখানে প্রায় ওই 1.3 মতো আমার প্রফিট দেখায়, ওই বড়ো ক্যান্ডেলটা যেখানে আসে আমি ওখানে বেরিয়ে যাই। তো এই সেট আপ নিয়ে আমি আলোচনা করবো যে কীভাবে আমি বলিঞ্জার ব্যান্ডের সাহায্যে ব্রেকআউট ট্রেডিংয়ে আমি করি 1 মিনিটের ক্যান্ডেলে। কিন্তু সবথেকে যে সমস্যাটা আজকে যেটা দাঁড়ালো, প্রত্যেকটা সোমবারই আমি গত জানুয়ারি মাস থেকে দেখছি, প্রত্যেকটা সোমবারই কিন্তু এটা মার্কেটে বিশেষ করে ব্যাঙ্ক নিফটিতে খুব একটা মুভমেন্ট দেখাচ্ছে না। আর এমনিতে এখন মার্কেট একটু ইনডিসাইসিভনেসে আছে, মার্কেট বুঝে উঠতে পারছে না যে উপরে যাব না নিচে যাব। তো এই যে আজকে যদি আপনি 15 মিটার ক্যান্ডেলও দেখেন, তো একটা দিনের যে প্রথমে লো করে এবং তারপর একটা বড় একটা 15 মিটার ক্যান্ডেলে উঠে যাওয়ার পর পিভটেই কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে ঘোরাঘুরি করে। প্রথমে দিনের শেষে 46,000-কে ব্রেক করে নেমে যায়, তারপর উঠে গিয়ে ওই 46,560, 550-এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে পুরোটা দিন। তো এই যে সাইডওয়েজ যে পুরো যে মার্কেট, সেখানে কিন্তু যারা অপশন সেলার তারা প্রফিটেবল হতে পারে, তারা প্রফিট করবে, কারণ যেখানে দুই দিক দিয়ে পুটে হোক কলে হোক দুই দিকে কিন্তু প্রিমিয়াম নেমে আসছে। কিন্তু এখানে অপশন বাইং করে প্রফিট করা কিন্তু সত্যি খুব কষ্টকর। তো সেখানে আমার একটু ভালো লেগেছে, যাই হোক দিনের শেষে কিন্তু আমি আজকে লস করিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের অমূল্য মতামত জানাবেন।